অর্কটা যে কি হলো কে জানে। বোঝা কাণ্ড। আরে সামান্য একটা ব্যাপারে এতে এত ঘাবড়ে গেলে চলবে? কিন্তু কি বলে গেল? না দাদা, এরকম একটা ব্যাপার ঘটে গেল, এখন আর নাচ গান করার মতো কারোর মুড নেই। আমার মনে হয় তাড়াতাড়ি মাংস ভাত খেয়ে ফিরে যাওয়াই ভালো। হ্যাঁ, পরে না হয় আরেকবার জমি পিকনিক হবে, অর্ক থাকবে তখন। মা বাবা এত কষ্ট করে রান্না করেছেন, আমরা সকলে খেয়ে নিলেই ভালো হয় বোধহয়। দিদিভাই কোথায় গেল? আমি বরং পাতাগুলো সাজিয়ে দিই। চলো আমি তোমাকে হেল্প করছি। সাত্তকি চলো তো। আমি খাওয়ার জায়গাটা দেখছি। দিদিভাই, দিদিভাই, আশ্চর্য, গেল কোথায়? শঙ্কর, তুমি বড় বৌদিকে দেখেছো? কই না তো। ও হ্যাঁ, আনাজগুলো কিন্তু পাঠিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। গেল কোথায় রে বাবা? দিদিভাই, 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 ও দিদিভাই। এটা তো কুটুর জুতো, এখানে পড়ে আছে। দিদিভাই বোধহয় এইদিকেই গেছে। কি হলো কি, এখানে দাঁড়িয়ে আছো কেন? পরিবেশন করতে হবে না, এসো। বলছি দেখো না, কুটুর একটা জুতো এখানে পড়েছিল। দিদিভাইকে দেখতে পাচ্ছি না, একটু ওদিকটা যাবে? বড় বৌদি, বড় বৌদি তুমি কোথায়? শোনো না, বলছি চলো না একটু এগিয়ে দেখি সামনেটা যদি থাকে। দিদিভাইয়ের ব্যবহারটা কিরকম একটা অস্বাভাবিক লাগছে না, যদি কিছু করে। চলো। বড় বৌদি, ওই তো কুট্টু ওখানে। শোনো না তো, তুমি একটা কাজ করো, তুমি এগিয়ে গিয়ে দেখো দিদিভাই ওদিকটা গেছে কিনা। আমি জুতোটা কুট্টুকে পরিয়ে দিই, ঠান্ডা লেগে যাবে। বড় বৌদি। কুট্টু শোনা, কি সবাই তোমাকে একলা ফেলে চলে গেছে? হ্যাঁ, দেখি দেখি। দিদিভাই, বড় বৌদি, দিদিভাই, দিদিভাই তুমি কোথায়? বড় বৌদি। দিদিভাই কুট্টু কোথায়? তুমি ফিরে এসো দিদিভাই। বড় বৌদি, কিছু শুনতে পেলে তুমি? কোনো সাড়া পেলে সেটা তো তুমি শুনতে পেতে। বড় বৌদি, দিদিভাই কোথায় যেতে পারে বলো তো? কুট্টু ছিল না ওখানে, পুতুলটা পড়েছিল। ও কোথায় যেতে পারে দিদিভাই? ভালো চলো বাড়ির সবাইকে জানাই আমরা। শোনো না, শোনো, বলছি আর একটু যদি খুঁজতাম, মানে দিদিভাই হয়তো কুট্টুকে নিয়ে বেড়াতে গেছে এদিকে ওদিক কোথাও। ওর কোনো বিপদ আপদ হয়নি তো ওদের? কেন সান্ত্বনা দিচ্ছ আলো নিজেকে? পাড়া বুলেটারে কুট্টু নেই, পুতুল পড়ে আছে, বড় বৌদিও নেই। তোমার কি মনে হয় এসবের মধ্যে কোনো যোগ নেই?
আলো, তুমি তো এগুলো সবার আগে বুঝতে পারো, তো কি হচ্ছে এখন? কিছু কিছু কি বুঝতে পারছো না? মৈত্র পরিবারে এতদিন পরে একটা পিকনিক হচ্ছে, আর বাড়ির বড় বউ থাকবে না? অদ্ভুত আবদার তো কোথায় তোমার বড়দা? এক্ষুনি ডাকো তো তাকে। নিজে কিছু দেবে না, আর ছোট ভাইয়ের ঘাড়ের উপর দিয়ে সব চাপানো হচ্ছে না। এক্ষুনি ব্যবস্থা করছি, দাঁড়াও তো। ইন্দু, তুমি কিন্তু আর দেরি করো না, হ্যাঁ? তুমি বেরিয়ে পড়ো চটপট, আর দরকার হলে ফোন করবে কিন্তু, হ্যাঁ? যাও। মাথা কাজ করছে না সব, আমার হাত পা ঠান্ডা হয়ে যাবে। আমার আমার ছেলেটার কাছে আমাকে নিয়ে চলো। আমি ছেলেটার কাছে যাবো। আমার কুট্টুর কাছে আমাকে নিয়ে চলো। আমরা যাবো, শান্ত হও, শান্ত হও, আমরা যাবো আলো। কিন্তু আমার মনে হয় সবার আগে বাড়ির লোকদের জানানো উচিত। বড় বৌদি ফ্যামিলি মেম্বারও জানতে পারে কিছু, তাদেরকে জিজ্ঞেস করা উচিত। কিচ্ছু হবে না কুট্টু, কিচ্ছু হবে না। আমি বলছি কিচ্ছু হবে না। তুমি এসো আমার সাথে, এসো। আর পাচ্ছি না রে দৌড়তে কুট্টু। এতক্ষণে ওরা নিশ্চয়ই জানতে পেরেছে যে তুই ওখানে আর নেই। ওরা যদি আমাদের খুঁজে বার করে, না, এখানে থাকা যাবে না, আমাদের পালাতে হবে। কিন্তু কোথায় পালাবো? কোথায়? কোন দিকে যাই এবার? ওকে কি জিজ্ঞেস করবো? শর্মি, তুমি যেটা জানো সেটা স্পষ্ট করে সবাইকে বলো। আমি কিন্তু তোমার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করতে চাইছি না। প্যারাম্বুলেটারে সুন্দর করে পুতুলটা সাজানো, কুট্টু নেই, বড় বৌদিও নেই। আচ্ছা কি মুশকিল বলো তো? আমি তো তোমাদের সকলের মধ্যেই ছিলাম এখানে, আমি কি করে জানবো? আরে আমি তো কিছুই বুঝতে পারতেছি না, হঠাৎ বড় বৌমা গেল কই? হ্যাঁ বাবা বড় বৌদির কি মাথা ঠিক আছে নাকি? হয়তো কুট্টুকে নিয়ে বাড়ি চলে যেতে পারে। বাড়িতে খোঁজ নিয়ে দেখেছি আমি ছুটকি। শঙ্কর এখানে, বাড়ির চাবি বাবার কাছে। বড় বৌদি বাড়িতে যায়নি। বলছি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমরা যদি এদিক ওদিকে একটু খুঁজে দেখি। হ্যাঁ, কিন্তু কোথায় খুঁজবো আলো? কোথায় যাবো? কিসের উদ্দেশ্যে? কোথায় খুঁজবো আমরা? আরে খাড়া আরে বড় খোকা, আরে তোর কি মনে হইতেছে? বাবা এত আলোচনা করে কি আছে বলতো? হ্যাঁ, দেবী নেই, বাচ্চা নেই, প্যারাম্বুলেটে পুতুল রাখা, এর মানেটা কি? এর মানে এটাই যে দেবী বাচ্চা নিয়ে কোথাও চলে গেছে। কি হয়েছে সেটা তো স্পষ্ট। তোমরা দেবীর সম্মান রাখার জন্য মুখ ফুটে কিছু বলতে পারছো না। আমি দেবীর মাকে ফোন করেছি, ওনাকে গুরুদেব আসন থেকে আসতে বলেছি। উনি আসুক, তারপর আমি। তারপর কি বর্দা? কি জিজ্ঞেস করবি তুই মাসিমাকে? লাগলো চোখে